ব্যাপার খালা? কি ব্যাপার খালা? একটু দেখে হাঁটতে পারেন না? একটু জন্য তো একটা বড় বিপদ থেকে বেঁচে গেলেন। সরি বাবা। কি ব্যাপার? এটা তো আমার মায়ের কণ্ঠ মতো লাগতেছে। আচ্ছা খালা, আপনার মুখের খাবারটা একটু সরান তো, একটু দেখি। না বাবা না। কি বলছো তুমি? তুমি ওনার মুখ দেখতে চাচ্ছ কেন? আরে কি বলছো? ওনার কণ্ঠ আমার মায়ের মতো লাগতেছে। খালা, আপনার মুখটা একটু আমাকে দেখান প্লিজ, একটু মুখটা দেখান। তুমি যে কি বলো না, এই ভিখারির মতো দেখতে মহিলা তোমার মা হবে কি করে? তুমি কি ভুলে গেছো তোমার মা পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে? না না, এটাই আমার মা। মা, আপনি একটু মুখের কাপড়টা সরান তো মা, দেখি। না বাবা, তোমার মা হতে পারি না। আমি এত বড় লোকের মা না বাবা। না, আমি তোমার মা হতে পারি না। দেখো বাকি, একটু হুবহুব আমার মায়ের মতো কণ্ঠ, সেম আমার মায়ের মতো সব কথাবার্তা আচার আচরণ, বুঝছো? একবার আপনি আপনার একটু মুখটা আমাকে দেখান। আমি অনেক দিন হয়েছে আমার মায়ের মুখটা দেখি না। না না না, আমার মুখ আপনাকে দেখাইতে পারবো না। আমার মুখ আপনাকে দেখাইতে পারবো না। বুঝতে পারছি, এভাবে হবে না, আমার কিছু একটা করতে হবে। মা, দেখো বাকি, আমি ভুল করিনি। আমি আমার মায়ের কণ্ঠ ঠিক চিনতে পেরেছি, এটাই আমার মা। না বাবা, তোমার কথা ভুল হয়েছে। আমি তোমার মা না। আচ্ছা মা, তুমি এটা কি বলছো মা? মা তুমি কি বলছো মা? আচ্ছা বাকি, মার মনে হয় স্মৃতি হারিয়ে গেছে, বুঝছো? গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মা আমাকে চিনতে পারতেছে না। একে বাসায় নিয়ে যাই, ভালোটা ডাক্তার দেখাইলে মার হয়তো স্মৃতি আবার ফিরে আসবে। আরে না, উনি তোমার মা না, আর উনি তো বলছে তোমার মা নয় উনি। তাহলে কেন ওনার সাথে তুমি জোরাজুরি করছো? হয়তো বা উনি তোমার মায়ের মতো দেখতে হতে পারে। একজন মানুষের মতো আরেকজনকে দেখতে হতেই পারে, তাই বলে কি উনি তোমার মা হয়ে যাবে? না না, এটা আমার মা, আমি আমার মাকে চিনতে ভুল করি না। না না মা, তুমি যদি স্বীকার না করো তুমি আমার মা, তাহলে আমি কিন্তু এই ইট দিয়ে আমার মাথা ভরে হলাম মা। আমি তোর মা। আচ্ছা মা, তুমি আমাকে না বলে বাসা থেকে এভাবে কেন বের হয়ে গেলা? বাবা রে, তোর বউ আমাকে। মা, 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 এভাবে শুয়ে শুয়ে আর কতদিন আমাদের অন্ন ধ্বংস করবেন বলেন তো? আমি আর আপনার কোনো সেবা করতে পারবো না। কিছুদিন পরে তো আমি নিজেই মা হব, তখন কি আমি সন্তান সামলাবো না আপনার সেবা করব? আমি আর আপনার সেবা করতে পারবো না। আপনি আপনার পথ দেখে নিন। আমার স্বামী সারাদিন খেটে রোজগার করে আনে, আর সে টাকা আপনি পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন? আমি তো সেটা হতে দিতে পারি না। বৌমা, তুমি এটা কি বলছো? তোমার স্বামী আমার সন্তান। সন্তান যখন ছোট থাকে তখন মা বাবার দায়িত্ব থাকে। সন্তানকে খাওয়ানো পড়ানো। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের দায়িত্ব মা বাবার সেবা করা। তুমি এই সব কি বলছো? আজ খোকা আসুক বাড়িতে, খোকা যদি বলে বাড়ি ছেড়ে চলে যেতে, আমি তাহলে চলে যাব। আপনি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবেন, আর যদি না যান তাহলে আমি আমার পেটের সন্তানকে মেরে ফেলবো। সন্তান তো আপনারই ছেলের বংশধর, তাই না? আপনি কি চান এই সন্তান পৃথিবীতে আসার আগেই মরে যাক? না বৌমা, তুমি এটা করতে পারো না। তুমি এটা করো না বৌমা। বৌমা, আমি এটা চাই না। আমি চাই না আমার ছেলের বংশধর দুনিয়াতে আসার আগে চলে যাও। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমি বাবা কি করতাম বল? বাবা, আমি চাই নাই তোমার সন্তান পৃথিবীতে আসার আগে মরে যাও। তাই আমি বাসা থেকে চলে এসেছি। এখন আমি রাস্তায় রাস্তায় হাঁটি। ফাঁকি, তুমি কি বলেছিলে? আমার মা অন্য পুরুষের হাত ধরে চলে গেছে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, তোমার মতো বউ আমার দরকার নাই, যে কিনা আমার মাকে সম্মান দিতে পারে না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি এরকম ভুল আর করবো না মা। বলো বৌমা, আমরা বাসায় চলে যাই, সবাই মিলে বাসায় চলে যাই।